নমস্কাৰ দণ্ডপত বন্ধুসকলে। তো আমাৰ যে ধুবুৰীৰ নেতাই ধুবুনী ঘাট আছে, ওই নেতাই ধুবুনীর ঘাটের অল্প কাহিনী মই আজি তোমালোকৰ আগত তুলি ধরিম। তো এই যে নেতাই ধুবুনীর ঘাট আছে আমার ধুবুরীত, আর এই নেতাই ধুবুনীর ঘাটতে কিন্তু বেহুলায় লক্ষিন্দরের মৃতদেহটা নিয়ে আসছিল, আর এতে থেকে কিন্তু আস্তে আস্তে স্বর্গপুরী যাত্রা করছিল। তো এই কাহিনীখান হল মা মনসাক নিয়ে, মানে পদ্মপুরাণত গোটাই কাহিনীখান দেওয়া আছে। তো চলো মই কং মা মনসার জন্ম কাহিনী। তো মা মনসার জন্ম হয়েছে পদুম পাতার থাকি, তো তার জন্য মা মনসার নাম হয়েছে পদ্মাবতী। তো স্বর্গভূমির কথা, আর স্বর্গত তখন অপ্সরা হিসাবে আছিল উষা আর অনিরুদ্ধ। উষা আর অনিরুদ্ধ ইন্দ্রর খুব প্রিয় আছিল। উষা আর অনিরুদ্ধ নাচি থাকাতে একটা তাল ভুল করছে, আর সেটাও আছিল মা মনসার চক্রান্ত। আর সেই উষা অনিরুদ্ধই হল বেহুলা আর লক্ষিন্দর। যেহেতু মা মনসার জন্ম হয়েছে পদুম বাগানত, তো তার জন্য পদুম বাগানত কিন্তু সাপগুলে মা মনসাক বড় করছে, আর তার জন্য কিন্তু মা মনসাক সর্পদেবী বলিও পূজা করা হয়। যখন মা মনসা বড় হল তখন কিন্তু মা মনসার খুব ইচ্ছা হল ওর বাবার সাথে দেখা করার জন্য। তো তার জন্য মা মনসা কিন্তু শিবেরাটাই চলে গেল, মানে মহাদেব বাবা। তো শিবেরাটাই যায়া কইল যে মানে বাকি দেবদেবীগুলোর মতো করে মোকও পূজা করা লাগে। তো তখন মহাদেব বাবা কইল যে যদি চান্দ সদাগরে তোক পূজা করে তাহলে হে তুই দেবীর মর্যাদা পাবো। আর চান্দ সদাগর কিন্তু মহাদেবক বাদ দিয়ে কাকো পূজা করে নাই, একমাত্র মহাদেবকেই পূজা করছে। তো তখন মা মনসা যায়া কয় যে চান্দ সদাগর তো ইমক পূজা করে। তো চান্দ সদাগরে তখন কয় যে যায় নাকি ব্যাং খায়, সাপে ব্যাং খায়, আর সেই ব্যাং খাওয়া দেবীক মই পূজা করিম। তো চান্দ সদাগর কিন্তু পূজা করার জন্য না করে দেয়। তো তখন দেবী মনসা কয় যে যদি তুই মোক পূজা না করিস তাহলে কিন্তু মুই তোর বংশ ধ্বংস করে দিম। তো তাও কিন্তু চান্দ সদাগর মা মনসাক পূজা না করিম বুলি কয়া দেয়। তো তার পাছত কিন্তু মা মনসা একে একে চান্দ সদাগরের 6টা বেটাক মারি ফেলায়। আর চান্দ সদাগরের যেহেতু মানে ডিঙা আছিল, চান্দর ডিঙা যে কয়, ডিঙা চান্দ সদাগরের জাহাজ সব কিন্তু ডুবাইছে জলত। আর চান্দ সদাগরের বাড়িত কিন্তু তখন 6টা বিধবা বৌমা আছিল, আর সবারে ছোট 7 নম্বর বেটা আছিল কিন্তু লক্ষিন্দর। আর লক্ষিন্দরের বিয়ার বয়স হয়ে গেছে, তো তার জন্যে তখন কইনা খুঁজিত যায়। তো কইনা খুঁজিত যায়া কিন্তু বেহুলাক মানে পরীক্ষা দেয় যে লোহার কালাই সিদ্ধ করা লাগবে। তো লোহার কালাই সিদ্ধ করাত বেহুলা কিন্তু পাশ করে, কারণ মা মনসার আশীর্বাদ আছিল। তো তার পাছত বেহুলা আর লক্ষিন্দরের বিয়াও হয়। তো বেহুলা আর লক্ষিন্দরের যে মেন্ড ঘর আছিল, সেই মেন্ড ঘরটা কিন্তু আমার আসামের 6 গাঁৱত অবস্থিত। তো 6 গাঁৱত আছে ওই মন্দিরটা। তো মেন্ড ঘরত যে একটা মানে ফুটা রাখা লাগে, তো যেন মিস্ত্রিয়ে বানাইছিল, তো মা মনসাই কিন্তু ওই মিস্ত্রিক কইছিল যে মেন্ড ঘরত একটা ফুটে রাখবো। তো তখন মিস্ত্রিটা কয় যে মা মই কেমন করি এই কামটা করং, মোক এত ধন সম্পদ টাকা পয়সা দিছে এমরা, তো এই ঘরটাত মই কেমন করে ফুটে রাখং। তো তখন মা মনসা কইছে যে এই ঘরত যদি তুই কোনো ধরনের ফুটে না রাখিস তাহলে তুই বাড়ি যায় দেখবো যে তোর ছাওয়া মরি আছে। তো তখন মিস্ত্রিটা কয় যে ঠিক আছে মা, মই এই কামটা করে দিম। তো তার পাছত কিন্তু একটা বেলপাতা রাখে, মানে যেন জায়গাত ফুটে করে ওই ফুটে জায়গাটাত কিন্তু একটা বেলপাত রাখে যাতে টের পাওয়া না যায়। তো তার পাছত বেহুলা আর লক্ষিন্দর মেন্ড ঘরত প্রবেশ করে। চান্দ সদাগরে কিন্তু মেন্ড ঘরের বাইরা অনেকগুলো প্রহরীক রাখি দিছে যাতে কোনো পাক দিয়ে সাপ ঢুকিন না পায়। মা মনসার ছলনা ওগুলো কি আরো আটকের পায়। তো মা মনসায় ছলনা করিয়ে প্রহরীগুলো কিন্তু ঘুম পাড়ায়। তার পাছত কিন্তু মা মনসা কালী নাগক দেখায়। তো তারপরে কিন্তু কালীনাগ চলি এসে আর বেহুলা লক্ষিন্দরের মেন্ড ঘরত প্রবেশ করে। তারপরে মা মনসাক প্রণাম জানায়, আর মা মনসা তখন কয় যে কালীনাগ তুই লক্ষিন্দরক দংশন করা লাগবে। তো তখন কালীনাগ কয় যে মা মুই কেমন করি নিরপরাধ লক্ষিন্দরক দংশন করিম। তো তখন মা মনসা কয় যে এটা মোর আদেশ, তোর পালন করাই লাগবে। তো তারপরে কিন্তু কালীনাগ লক্ষিন্দরের এটাই ঠ্যাং পাইটেনত যায় কিন্তু বারে বারে ক্ষমা খোঁজে যে লক্ষিন্দর মোক ক্ষমা করে দিস। আর তার পাছত কালীনাগ কিন্তু লক্ষিন্দরের ঠ্যাঙত মানে নেটু দিয়ে ডাঙায়, 3টে ডাঙায়। ডাঙার পাছত কিন্তু ঠ্যাঙের বগলত
বসি থাকে, গোল হয়ে বসি থাকে, যাতে লক্ষিন্দরের ঠ্যাংটা কালীনাগের উপরে পড়ে। তার পাছত সেই লক্ষিন্দর ইয়ে দংশন করির পাবে, কারণ যতক্ষণ কেউ অন্যায় না করে তো ততক্ষণ তো তাক মানে কোনো শাস্তি দিবেন না পায়। তো যখনই লক্ষিন্দরের ঠ্যাং কালীনাগের গার উপরে পড়িল, তার পাছতহে কালীনাগ লক্ষিন্দরক দংশন করির পাইল। লক্ষিন্দর, তুই আমাকে বিনা অপরাধে আমার কপালে মারিলে রাতি বেশ লক্ষিন্দর বেশ আজ শিক্ষার সাক্ষী বাবা চন্দ্রসূর্য তার অবশ্যমতি আজ লক্ষিন্দর আমার কপালে বিনা অপরাধে মারিলে রাতি এই কারণে লক্ষিন্দরকে আমি করি না। আর লক্ষিন্দরক দংশন করার সাথে সাথে কিন্তু লক্ষিন্দর মাও বলিয়ে চিকরি উঠিল। আর প্রহরীগুলি কিন্তু সবাই ঘুমোতে মগ্ন হয়ে আছে, তো কাউ কিন্তু টের পায় নাই লক্ষিন্দরক যে সাবে দংশন করিল। তো অনেকক্ষণ পাছত কিন্তু বেহুলা টের পাইছে, পায়া যখন কালীনাগ যায়া আছিল তখন কিন্তু বেহুলারটাই যে এখন ছুরি আছিল, সেই ছুরিখান কিন্তু ঢেলাইছে, কালীনাগক উদ্দেশ্য করে ঢেলাইছে। কালীনাগের যে নেটুটে আছিল ওই নেটুটে কিন্তু সেই ছুরি লাগিয়ে কাটা গেছে। তো বেহুলে কিন্তু ওই নেটুটে প্রমাণ হিসেবে আঁচলত বান্ধিয়ে রাখি দিছিল, যে এটা মই প্রমাণ হিসেবে দেখাইম যে এই সাপটাই লক্ষিন্দরক দংশন করছি। তো তার পাছত ভোর হয়েছে, তো রাতি পয়া গেছে, তো প্রহরীগুলো সবাই ঘুম ভাঙি গেছে, সবাই টের পাইছে। তো টের পায়া দেখে যে লক্ষিন্দরক দংশন করছে, বেহুলা কান্দাকাটি করি আছে। তো তারপরে চান্দ সদাগরক খবর দিছে। তারপরে মেনকা আসিল, মানে লক্ষিন্দরের যে মাও আসিয়ে, তো তার পাছত কয়া আছে যে লক্ষিন্দর তোর কি হল বাবা, তুই ওটে, তুই কথা না কস কিয়া বাবা, কথা ক, মোক একবার মা বলি ডাকাও। তো অমন করে কয়া আছিল আর পুরে কান্দাকাটি করি আছিল। আর কয়া আছিল যে বেহুলার এলা কি হবে, বেহুলা তো এলা বিধবা হয়ে গেল। তো চারোপাকে ওই কথাটা রাষ্ট্র হয়ে গেল যে বেহুলা বিধবা হয়ে গেল, লক্ষিন্দরক সাপে দংশন করিল, লক্ষিন্দর মারা গেল। তো বেহুলাই কিন্তু ওই কথাটাত রাজি হয় নাই। বেহুলাই কৈছিল যে মোর এতে কি দোষ আছিল বা মোর এতে কি ভুল আছিল, তো মই লাগিলে স্বর্গত যাম, মই স্বর্গত যায় হলেও লক্ষিন্দরক জীবন করি আনিম। তো তার জন্যে বেহুলাই কিন্তু চান্দ সদাগরক কয় যে এখন কলার ভুরে রেডি করে দিবার জন্যে। তো তখন চান্দ সদাগরে কিন্তু বেহুলাক বাধা করে, চান্দ সদাগরে কিন্তু বেহুলাক কয় যে এই ভুল তুই না করিস, কারণ তুই কোনোদিনও ইয়াগার ঘুরিয়ে আনি পাবার নস। তো তখন বেহুলা তাও কিন্তু কয় যে না, মোক এখন কলার ভুরে রেডি করে দাও, মই যাইমেই। তো তার পাছত কিন্তু বেহুলের জন্য কলার ভুরে রেডি করে দেয়। তো তার পাছত বেহুলে কিন্তু চান্দ সদাগরের এটে এসে বিদায় নেয়। চান্দ সদাগরের থেকে বিদায় নেওয়ার পাছত কিন্তু বেহুলায় ওর শাশুড়ির মার এটাই বিদায় নিবে যায়। শোনো শোনো শাশুড়ি মা, আজি বলি তোমার হাস মানে বিদায় করো বলি, যাবো বলে যাবো এক্ষুনি। ওগো বধুমা, আর বেশি বিলম্ব করো না, তবে কথা শুনো বধুমা। সন্ধ্যা লাগিলে তুমি ঘর থেকে ওপরে না যাও, এই জানুনি বিড়াল দেখিলে ভয় খাও। কিভাবে আমার মৃত্যু পুত্রকে নিয়ে তুমি সাগরের জলে ভেসে চলে যেতে চাও তারপরে বেহুলা ওই শাশুড়ি মার থেকে বিদায় নিয়ে ভেলাত ভাসতে ভাসতে চলে এসে আমার ধুবুরির নেতাই ধুবুনি ঘাট। তো এটাই একটা ধুবুনি আছিল, ওয়ে দেবদেবীর কাপড় ধুইছিল, তো ওয়ের নাম আছিল নেতাই। তারপরে এই নেতাই ধুবুনি ঘাটত থেকে বেহুলে আস্তে আস্তে স্বর্গযাত্রা করছিল, আর স্বর্গত যা বেহুলায় শিবের আগত তাণ্ডব নৃত্য করছিল। তো শিবে বেহুলের তাণ্ডব নৃত্যত সন্তুষ্ট হইয়া মনসাক ডাকাইছিল, আর মনসাক কইছিল যে তোর যেটা সাবে লক্ষিন্দরক দংশন করছে ওই সাপটাক ডাকাও। তো তখন বেহুলাই কইছিল যে মোর কোনো সাবে লক্ষিন্দরক দংশন করে নাই।
তো তখন বেহুলাই যে প্রমাণ হিসেবে নিয়ে গেছিল নেটুটে, কাটা নেটুটে সাপের, তো ওইটা দেখাইয়া কইছিল যে এই নেটুটে যেটা সাপের ওই সাপটাই লক্ষিন্দরক দংশন করছে। তখন সেই কালীনাগ মনসার পাশপাশে লুকিয়ে আছিল আর কালীনাগ ধরা পড়ছিল। আর মনসা তখন কয় যে মুই তোর স্বামীক জীবন করিম, সাথতে তোর 6টা দেওরকও জীবন করিম, কিন্তু তোর শ্বশুরে মোক পুজো করা লাগবে। তখন বেহুলায় মনসাক কথা দেয় যে ঠিক আছে, মোর শ্বশুরে তোক পুজো দিবে, কিন্তু তুই মোর স্বামীক জীবন করি তোলেক। তারপরে মনসায় কালীনাগক কয় যে লক্ষিন্দরক জীবন করি তোলেক, আর সাথতে বাকি 6 ভাইকে মনসায় জীবন করি তোলে। আর বেহুলায় আসি 4 সদাগরক কয় পূজা দিবার জন্যে, আর তখন থেকে সগায় মা মনসার পূজা করে আর মা মনসা দেবী রূপে মর্যাদা পায়। মুই মা মনসার কাহিনী মোর ভাষারে অল্প তোমার আগত তুলি ধরার চেষ্টা করলুম, তাতে যদি মোর কোনো ভুল হয় ক্ষমা করে দিবেন।